আসসালামু আলাইকুম, শুভ বিকাল প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। আশা করি সকলে শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে মার্কেটের ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের কয়েকটি স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই আমাদের এই আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা আমাদেরকে নিয়মিত শুনে থাকেন এবং আপনারা আমাদের বিভিন্ন সময় আপনাদের স্টকগুলো সম্পর্কে আমাদের কাছে কমেন্টস করে জানতে চান। আমরা সবসময় চেষ্টা করি আপনাদের অনুরোধের স্টকগুলো নিয়ে আলোচনা করার জন্য। সুতরাং আপনাদের কাছে আমার এটা বিনীত নিবেদন থাকবে, অবশ্যই আপনারা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলটাকে আরও বড় করতে সহায়তা করবেন। আজকে মার্কেটের টার্নওভারটা নিয়ে প্রথম কথা বলতে চাই। আজকে মার্কেটের টার্নওভার 98 কোটি টাকা, গত দিনের তুলনায় আজকে লেনদেন ইনক্রিজ হয়েছে এবং এটা মার্কেটের জন্য খুবই ভালো। আমরা সর্বশেষ মার্কেটের 21শে এপ্রিল মার্কেটের ইন্ডেক্সের যে জায়গাটা সেখান থেকে 24-25 পয়েন্টের মতো প্লাস হয়েছিল। তারপরে আজ পর্যন্ত মার্কেটের যে অবস্থা 5316, সেই জায়গাতে মার্কেট কিন্তু খুব বেশি মুভমেন্টের সুযোগ পায়নি। ধাপে ধাপে মার্কেট চেষ্টা করেছে সেই জায়গা থেকে ইন্ডেক্সটাকে ইনক্রিজ করার। তবে এখন পর্যন্ত আমরা 5400 এই জায়গাটা মার্কেটের ইন্ডেক্সকে দেখব বলে প্রত্যাশা করে আছি। তো সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি মার্কেটের বেশ কিছু স্টকের কিন্তু প্রাইস অ্যাকশন হয়েছে। বিশেষ করে আজকে ইন্ডেক্সের এই 17 পয়েন্ট ধরে রাখার পিছনে সবথেকে বড় যে ভূমিকাটা ছিল সেটা হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টর এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরে। তো সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে 157টি স্টক আজকে আপ ট্রেন্ডে ছিল দিন শেষে এবং 172টি স্টক কিন্তু ডাউন ট্রেন্ডে ছিল, যেটি মূল মার্কেটের প্রায় 44% স্টকই কিন্তু আজকে ডাউন ট্রেন্ডে ছিল এবং আনচেঞ্জ ছিল 62। টপ 10-এ যদি বলি, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আলোচনার বেশ কয়েকটি স্টক কিন্তু এখানে স্থান করে নিয়েছে। বিশেষ করে অ্যাপেক্স ট্যানারি, সেটিও আজকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্থান করে নিয়েছে এবং আজিজ পাইভ এই স্টকটিও আমাদের নিয়মিত আলোচনার অংশ। এবং সর্বশেষ আমরা যেটা দেখতে পাচ্ছি গোল্ডেন সান এবং প্রগতি লাইফ, এই স্টক গুলো আমরা আমাদের চ্যানেলে নিয়মিত আলোচনা করে থাকি এবং এইগুলো আপনারা আমাদেরকে আসলে বিভিন্ন সময় অনুরোধ বা জানতে চান, যার প্রেক্ষিতে আমরা এই স্টকগুলো আপনাদের সাথে আলোচনা করি। একটু আগে যেটা বলছিলাম যে সেক্টরের মুভমেন্ট এবং আজকের ইন্ডেক্স এই জায়গাতে ধরে রাখার পিছনে যে সেক্টরগুলোর সব থেকে বড় ভূমিকা ছিল সেটি হচ্ছে ইন্স্যুরেন্স এবং ইঞ্জিনিয়ারিং। দেখেন, ইঞ্জিনিয়ারিং সেক্টরে আজকে 14টি স্টক আপ ট্রেন্ডে ছিল, টেক্সটাইলের 16টি এবং লাইফ ইন্স্যুরেন্সের 14টি। সব কিছু মিলিয়ে এই সেক্টরগুলোই আজকে ইন্ডেক্সে ভালো প্রভাব বিস্তার করেছে। এর বাইরে আমরা দেখেছি যে শ্রমিক সেক্টর এবং টেলিকমিউনিকেশন তারা চেষ্টা করেছে মুভমেন্টে থাকার এবং 100% লাইফ সেক্টরে আজকে আমরা মুভমেন্ট দেখেছি। তো আমরা এখন আপনাদের সাথে চার্ট নিয়ে কথা বলবো এবং চার্টের পরিস্থিতি অনুযায়ী আগামী দিনে মার্কেটের পরিস্থিতি কী ধরনের হতে পারে সেটি আপনাদের সাথে একটু সংক্ষিপ্ত স্বরে আলোচনা করে আমরা আপনাদের যে অনুরোধের স্টকগুলো রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। তো আলোচনার এই জায়গায় আবারও আপনাদেরকে বলতে চাই যে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলটিকে আপনাদের হৃদয় স্থান করে নিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এই জায়গায় ইনভার্টেড হ্যামার হয়েছে, সবুজ ইনভার্টেড হ্যামার। সেখানে আমরা বলতেই পারি যে ইনভার্টেড হ্যামারে যেটা হয় যে মার্কেটের নিম্নমুখী প্রবণতার অবসান হয়। যদি এখানে রেড হতো তাহলে এটা সমস্যা হয়ে যেত, যেহেতু এটা রেড হয়নি। বাট লং আপারটা উইক, এখানে নিঃসন্দেহে লং আপারটা উইক এসেছে। তো লং আপার উইকে আমরা অনেক ক্ষেত্রে মার্কেটের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখেছি। তবে এই জায়গাতে যেহেতু মার্কেটের একটা কারেকশন, আমরা যদি নিচে একটু শ্যাডো থাকতো সেটা খুব চমৎকার হতো, বাট এখানে শ্যাডোটা তৈরি করতে পারেনি। শ্যাডোটা থাকলে সব থেকে ভালো হতো, মার্কেটের একটা গতিশীল বা শক্তিশালী মুভমেন্ট আমরা দেখতে পেতাম। তো সেখানে যেহেতু শ্যাডো তৈরি করতে পারেনি এবং মাসের শেষের যে অ্যাডজাস্টমেন্টের একটা যে বিষয় রয়েছে সেই জায়গাটাতে কিন্তু একটা ডাউন ট্রেন্ড কিংবা স্টকের প্রাইস কারেকশন সেটা কিন্তু আমরা সম্মুখীন হয়ে যাব। এবং আগামীকালকে যেহেতু মাসের 27 তারিখ, সেই জায়গাতে আমি বলবো যে সেক্টর এবং
স্টকের প্রতি সবাই ফোকাস করবেন। যদি স্টক এবং সেক্টর ফোকাস ভালো থাকে তাহলে অবশ্যই আপনারা স্টকগুলো থেকে প্রফিট পেয়ে যাবেন। তো এই জায়গায় মার্কেটে 5,400 আমরা এখন বলছিলাম যে এই 5,400-র উপরে 5,400 যদি এক্সাক্ট ধরি যে মার্কেট ক্লোজ, তাহলে সেখানে অপরাধ হবে না, বাট 5,368 এই জায়গাটাতে মার্কেটের একটা ক্লোজ আমরা প্রত্যাশা করছি এবং এই জায়গায় মার্কেট ক্লোজ করতে পারলে আশা করি 5,400 আমরা মার্কেটে দেখতে পাবো এবং সেখান থেকে মার্কেট স্বাভাবিকভাবেই তার যে যাত্রা সেখানে সে অব্যাহত রাখবে। তো যাদের কাছে যে স্টকগুলো রয়েছে অবশ্যই সেটা ধরে রাখেন। এখানে আরএসআই বলি বা হিস্টোগ্রামের বার বলি, এমএসিডি বলি, মুভিং অ্যাভারেজ বলি, যেটাই বলি না কেন, মার্কেটে এখন সার্বিকভাবে একটা বাই সিগনালে রয়েছে। আমরা আপনাদের যেই স্টকগুলো নিয়ে জিজ্ঞাসা রয়েছে সেই স্টকগুলো নিয়ে একটু আলোচনা করব। গত দিনেও আমরা আপনাদের সাথে বিডি থাই ফুড এই স্টকটি নিয়ে কথা বলেছিলাম। তো বিডি থাই ফুড খুব চমৎকার জায়গায় রয়েছে। এই জায়গাটাতে যদি উপরে শ্যাডোটা যদি বড় হয়ে যেত, আমরা দেখতে পাচ্ছি আজকে তার হাইটা ছিল 19 টাকা 60 পয়সা, অর্থাৎ 50 টাকা ডাউনে এসে ক্লোজ করেছে এবং যেভাবে বায়াররা এখানে বাই করেছে সেই জায়গাটাতে কিন্তু খুব আশা জায়গা নিয়ে, এবং 19 টাকা 50 পয়সা বা 19 টাকা 60 পয়সা যেটি বলছি এটা কিন্তু এই জায়গাতে শুরু করেছিল, অর্থাৎ 19 টাকা 80 পয়সা স্টকটির হাই হয়েছিল। এর আগে 19 টাকা 70 পয়সা হাই হয়েছিল, কিন্তু পরবর্তীতে স্টকটি কিন্তু ডাউন ট্রেন্ডে ক্লোজ করার কারণে এই জায়গাতে 18 টাকা থেকে শুরু করে 17 টাকা 80 পয়সা এই লেভেলে একটা ডাউন ট্রেন্ড ক্রিয়েটের সম্ভাবনা ছিল এবং আজকে দিন শেষে আমরা আজকে দিনে যেটা দেখেছি সেখানেও কিন্তু সে 17 টাকা 90 পয়সা এই লেভেলে ক্লোজ করেছিল। কিন্তু পরবর্তীতে আবারও এখানে বায়ার এসে বাই সিগন্যাল যখন শক্তিশালী আকারে ধরা দেয় তখন কিন্তু স্টকটি তার মুভমেন্ট চেঞ্জ করে সে কিন্তু আপ ট্রেন্ড কন্টিনিউ করার চেষ্টা করে এবং সেখানেও সে আজকে সফল। এবং আগামী দিনে আমরা যদি আপনাদেরকে বলি এইখান থেকে স্টকটির রিসেন্ট যে হাইটি রয়েছে 21 টাকা 10 পয়সা এটাকে ভাঙার একটা সম্ভাবনা তৈরি করেছে এবং এই হাইটি সে এবার ব্রেক করবে এবং এই ব্রেক পরবর্তী সময় আমরা স্টকটি আরও গতিশীলভাবে ভালো প্রাইস অ্যাকশনে দেখব। সুতরাং যাদের কাছে বিডি থাই ফুড আছে, আমরা এর আগেও আপনাদেরকে বলেছিলাম আমাদের 15 টাকা 50 পয়সা থেকে আমাদের চ্যানেলে বিডি থাই ফুড নিয়ে কিন্তু কন্টিনিউয়াসলি আপনাদের সাথে আমরা আলোচনা শেয়ার করেছি। সেই জায়গাতে বিডি থাই ফুড এখনও খুব চমৎকার পজিশনে রয়েছে। যারা বাই করতে চান আমি বলবো যে বিডি থাই ফুড বাই করার যথেষ্ট সুযোগ রয়েছে। আমরা প্যারামাউন্ট টেক্সটাইল এই স্টকটি নিয়ে আবারও কথা বলবো। আমরা বারবারই একই স্টক নিয়ে আপনার সাথে কথা বলি, এটা আমাদের চ্যানেলের একটা বৈশিষ্ট্য বলতে পারেন, কারণ আমরা অধিক সংখ্যক স্টক নিয়ে আপনাদের সাথে কথা বলি না। আমরা নিয়মিতভাবে আপনাদের সাথে স্টক নিয়ে কথা বলি। একই স্টক আমরা সপ্তাহে একাধিকবার নিয়ে কথা বলি। পিটিএল প্যারামাউন্ট টেক্সটাইলের এই স্টকটি একটা জায়গা থেকে প্রাইস অ্যাকশনের চেষ্টা করছে। যদি আপনারা দেখেন এই 62 টাকা 50 পয়সা বা 62 টাকা 60 পয়সার এই জায়গা থেকে দেখে 63 টাকা 40 পয়সা এই জায়গাটাতে সে ঘোরাঘুরি করছে, অর্থাৎ এই পর্যন্ত সে 80 থেকে 90 পয়সার প্রাইস অ্যাকশনটা করেছে, বাট এই জায়গাতে গ্রাজুয়ালি কিন্তু ভলিউমটা ধরে রেখেছে এবং সামনের এই দিনগুলোতে আমরা এই স্টকটি আরও ভালো প্রাইস অ্যাকশনে দেখব বলেই আপনাদেরকে বারবার এই স্টকটি নিয়ে আমরা কথা বলছি এবং 65 66 এই লেভেলটি আমরা প্রাথমিক পর্যায়ে একটা ভালো প্রফিট টেকিং জোন দেখব এবং সেখান থেকে 72 থেকে 75 এই লেভেলে পিটিএল এর একটা অবশ্যই প্রাইস অ্যাকশনের সম্ভাবনা রয়েছে। এবং সব থেকে মজার বিষয় হচ্ছে এই স্টকটির এই ফরেন ইনভেস্টররা অ্যাক্টিভ রয়েছে, পাশাপাশি পাবলিক হোল্ডিং ইনক্রিজ শেয়ার কিন্তু খুব বেশি না, মাত্র 3,67,00,000 শেয়ার। ডিভিডেন্ড হিস্টরি খুব অসাধারণ, ইপিএস খুব ভালো, পি রেশিও খুব সন্তোষজনক অবস্থাতে রয়েছে। সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই যারা এই স্টকটিতে রয়েছেন তারা অবশ্যই ধরে থাকেন, সময়ের সাথে সাথে অবশ্যই আপনাদের এই স্টকটি ভালো প্রফিটের সুযোগ করে দেবে ইনশাল্লাহ। এরপরে আপনারা আমাদের কাছে খুব কমন একটি স্টক, যে স্টকটা নিয়ে বারবার জিজ্ঞেস করছেন ব্যাংকের, সেটি হচ্ছে সিটি ব্যাংক। আমরা সিটি ব্যাংক নিয়ে আপনাদের সাথে এর আগেও আলোচনা করেছি, এখনও আলোচনা করছি। সিটি ব্যাংকের ডিভিডেন্ড সংক্রান্ত যে বিষয়টি রয়েছে সেখানে আমরা আপনাদেরকে বলেছিলাম যে যদি সিটি ব্যাংক থেকে আপনারা ডিভিডেন্ড
বুক করতে চান তাহলে সেটা করতে পারবেন, সমস্যার কোনো কারণ এই স্টকটিতে এই মুহূর্তে এখন নেই, যেহেতু তার মে মাসের 3 তারিখে সম্ভবত তার রেকর্ড ডেট রয়েছে। তো রেকর্ড ডেটের আগে যদি স্টকটি ম্যাচিউরড হয়ে যায় বা আপনারা রেকর্ড ডেট পরবর্তী সময়ে যদি স্টকটি ধরে রাখতে চান, সেক্ষেত্রে হয়তো এই বর্তমান প্রাইস অ্যাকশনটি যেটা এখন বর্তমানে অবস্থান করছে বা 2-3 দিন আগে যে প্রাইসটিতে ছিল 31 টাকা বা 30 টাকা 50 পয়সা, এই লেভেলটা থেকে এই ডিভিডেন্ড সংক্রান্ত আগ পর্যন্ত এই স্টকটি যে ধরনের প্রাইস কারেকশন করবে সেটি এর ডাউনে আসবে না, অর্থাৎ 31 টাকা বা 30 টাকা 50 পয়সা এর নিচে আমরা হয়তো এই স্টকটিকে দেখব না, এবং খুব অল্প সময়ের মধ্যে আপনারা আপনাদের যে ডিভিডেন্ড পরবর্তী সময়ে যে স্টকের প্রাইস অ্যাকশন সেটিও আমরা হয়তো সিটি ব্যাংকের মধ্যে পেয়ে যাব। সুতরাং এই জায়গাতে ভয়ের কিছু নেই, আপনারা ডিভিডেন্ড নিতে চাইলে ডিভিডেন্ডও নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে পরবর্তী প্রাইস সেল করে প্রফিট নেওয়ার ক্ষেত্রে আপনাকে হয়তো সপ্তাহ 2 এর মতো সময় লাগবে এই সিটি ব্যাংকের ক্ষেত্রে। বাট সব কিছু মিলিয়ে আমি যদি বলি সিটি ব্যাংকের অবস্থা খুবই চমৎকার এবং ভালো একটা অবস্থানে রয়েছে। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনারা সকলেই অবগত রয়েছেন যে আমরা আপনাদেরকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সেবা প্রদান করে থাকি এবং সেখানে সাধারণ বিনিয়োগকারী সহ অনেক বিনিয়োগকারী আমাদের সাথে সংযুক্ত রয়েছেন। এই জায়গাতে আমরা মূলত আপনাদেরকে পোর্টফোলিও ম্যানেজমেন্ট বা স্টক বাই সেলের সহযোগিতা, অ্যাডজাস্টমেন্ট, স্টপ লস, মার্কেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সরবরাহ করে থাকি বা দিয়ে থাকি। এর বাইরে আমরা 1-to-1 আপনাদের স্টক অ্যানালাইসিসের প্রয়োজন হলে আমরা সেটিও হোয়াটসঅ্যাপের মাধ্যমে করে দিয়ে থাকি এবং আপনাদের কোনো ব্যক্তিগত জিজ্ঞাসা মার্কেট সম্পর্কে থাকলে সেটি আমরা আপনাদেরকে জানিয়ে দিই। এর বাইরে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টক মার্কেট চলাকালীন সময় আপনাদেরকে এন্ট্রি এবং কোথায় আপনি বাই করবেন সেল করবেন সেটিও আমরা আপনাদেরকে সময়ে সময়ে জানিয়ে দিই এবং মার্কেট চলাকালীন সময় আমরা প্রতিদিন আপনাদেরকে স্টক দিয়ে থাকি। তো এই বিষয়গুলো মূলত আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আপনাদেরকে দিয়ে থাকি। যারা আমাদের গ্রুপ মেম্বার রয়েছেন তারা এই সেবাটি পেয়ে থাকেন। তো অনেকেই গ্রুপে জয়েন করার ব্যাপারে আমাদেরকে মেসেজ করে থাকেন, আসলে বুঝতে পারেন না, যার কারণে আসলে আপনারা ঠিক সময়ে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন না। আমরা আমাদের এই চ্যানেলের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ইউটিউব চ্যানেলে দেয়া থাকবে। আমরা একটা আমাদের যে শর্তাবলী সহ যে বিজ্ঞাপনটি রয়েছে সেটি আপনাদেরকে দিয়ে রাখি, সেখানে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমাদের গ্রুপ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন, জয়েন করার শর্তাবলীগুলো কী রয়েছে সেটা আপনারা জানতে পারবেন। তো আশা করি আপনারা যারা আমাদের গ্রুপে জয়েন হবেন, আমরা বলতে পারি যে সময়ের সাথে সাথে আপনাদের পোর্টফোলিওর অবস্থা ইনশাল্লাহ চেঞ্জ হবে এবং আপনাদের লস যেটি রয়েছে সেটি সময়ের সাথে সাথে কমে আসবে। যারা এখনও জয়েন করেননি তারা অবশ্যই চেষ্টা করবেন আমাদের সাথে যুক্ত হওয়ার। এ পর্যায়ে আমরা আপনাদের সাথে আপনাদেরই খুব অনুরোধের একটি স্টক, সেটা হচ্ছে গোল্ডেন সান। আমরা গোল্ডেন সান নিয়ে আমাদের সাথে একাধিকবার আমাদের গ্রুপেও আলোচনা করেছিলাম এবং আপনাদের সাথে ওই শেয়ারটিও নিয়ে কথা বলেছি। এই জায়গাতে গোল্ডেন সান 3 সাইডের ডাউন ট্রেন্ড ক্রিয়েট করে আজকে আবারও দেখেছেন যে ঘুরে যাওয়ার চেষ্টা করেছে। তো এই জায়গাটাতে চেষ্টার যে মানে স্বাভাবিকভাবে যে চেষ্টা করছে সেটার একটা স্বাভাবিক প্রক্রিয়া আমরা গোল্ডেন সানের মধ্যে দেখতে পেয়েছি এবং গোল্ডেন সান যে জায়গাটাতে ক্লোজ করা দরকার সেই চমৎকার জায়গাতে ক্লোজ করেছে এবং আমরা নেক্সট ডে এই জায়গায় 15 টাকা 40 পয়সার উপরে ক্লোজ দেখতে পারলে স্টকটি 16 টাকা 30 পয়সার যে ব্রেক ইটি রয়েছে, ব্যারিয়ারটি রয়েছে, সেটা ভেঙে নতুন হাই ক্রিয়েট করবে এবং এখান থেকে আবারও সেটা নতুন যাত্রা শুরু করবে। যেহেতু তার আরএসআই চমৎকার জায়গায় রয়েছে, ভলিউম ইনক্রিজ করছে, আমি বলবো যে যাদের প্রফিট রয়েছে অবশ্যই প্রফিট তো ইতিমধ্যে আপনারা নিয়েছেন, প্রফিট পরবর্তী সময় আপনারা নতুন করে যারা এন্ট্রি নিয়েছেন তাদের জন্য আবারও 16 টাকা 30 পয়সার আশেপাশে আরেকটি প্রফিট জোন তৈরি হয়ে যাচ্ছে। সুতরাং আপনারা এই জায়গা থেকে অবশ্যই চেষ্টা করবেন স্টকটি থেকে প্রফিট নেওয়ার। এর বাইরে আমরা আপনাদের সাথে একাধিক স্টক নিয়ে বিভিন্ন সময় কথা বলেছি, বিশেষ করে আমরা যদি আপনাদেরকে এফএক্স স্পিনিং এর কথা বলি, যারা আমাদের সাথে নিয়মিত আলোচনায় শরিক হয়ে থাকেন তারা জানেন আমরা প্রগতি লাইফের কথা বলেছি, সেটিও আলহামদুলিল্লাহ খুব ভালো একটা অবস্থানে তৈরি হয়েছে এবং এর আগেও সে একাধিক ডাউন ট্রেন্ড ক্রিয়েট করে কিন্তু ভালো প্রাইস অ্যাকশন গিয়েছে। সুতরাং এখনও সে কিন্তু ভালো অবস্থানে রয়েছে। এরপরে আমরা বলবো যে আপনাদের রিস্ক ম্যানেজমেন্ট বিবেচনা করে আপনারা বিভিন্ন স্টকগুলোতে এন্ট্রি নেবেন, কারণ হঠাৎ করে আপনি স্টকগুলো এন্ট্রি নিলে কিন্তু আপনার প্রফিট টেকিং যেমন দেরি হয়ে যাবে, আপনি ঝুঁকিতে পড়ে যাবেন। এরপরে আমরা
ড্যাফোডিল কম্পিউটার নিয়ে কথা বলবো। ড্যাফোডিল কম্পিউটারের যে ব্যাপারটি সেটি দেখেন, এখন পর্যন্ত আজকে যে ক্যান্ডেলটি করেছে সেটিও কিন্তু খুব চমৎকার। এই জায়গা থেকে যেহেতু উপরের শ্যাডোটা কম রয়েছে, উপরের শ্যাডো যদি বেশি থাকতো তাহলে আমি হয়তো এই জায়গাতে আপনাদেরকে খুব বেশি করতাম না, বাট যে শ্যাডোটি সে তৈরি করেছে সেখান থেকে আবারও ভালো প্রাইস অ্যাকশনের সুযোগ আগামীকালকে তৈরি করবে। সুতরাং এই জায়গাগুলোতে রিস্ক যেমন রয়েছে সে ঠিক তেমনই কারেকশনেরও সুযোগ রয়েছে। সুতরাং বাই সেল নিজ দায়িত্বে করবেন, প্রফিটটা নিজ দায়িত্বে নেওয়ার চেষ্টা করবেন। আশা করি আপনাদের মার্কেটে যে পরিস্থিতি থাকুক না কেন, আপনাদের বিনিয়োগকৃত স্টকে আপনারা প্রফিট নিতে পারবেন। এরপরে আমরা এসপি সিরামিক নিয়ে কথা বলতে চাই। এসপি সিরামিক আজকে বেশ পূর্বের তুলনায় বেশ ভালো ভলিউম করেছে, যেহেতু পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যা অনেক বেশি। তো এই জায়গাতে আসলে 22 টাকা ব্যারিয়ার, 22 টাকা 60 পয়সার এই জায়গাগুলো আসলে ব্রেক করা খুবই জরুরি। সেভাবে সে করতে পারছে না। রিসেন্ট টাইমে সে একটু চেষ্টা করেছে আপনাদের প্রফিট দেওয়ার। তো এখন যে ক্যান্ডেলটা করেছে সেই জায়গায় নিচে বেশ শ্যাডো রয়েছে, আবার উপরে বেশ উইক রয়েছে। তবে এই জায়গা থেকে র্যালি হওয়ার সম্ভাবনা রয়েছে স্টকটির। যদি র্যালিটা ঠিকঠাক করতে পারে তাহলে 22 টাকা 70 পয়সা এটাকে ব্রেক করবে, এবং এই জায়গাটা ব্রেক করার সাথে সাথে আমরা তার নেক্সট টার্গেটটাকে দেখব 25 টাকা এই লেভেলে। যেহেতু স্টকটি এবছরে কোনো ক্যাটাগরিতে তেমন কোনো ডিভিডেন্ড সংক্রান্ত তেমন কিছুই দেয়নি, সেহেতু আমি বলবো যে এসপি সিরামিকে যারা রয়েছেন মিনিমাম প্রফিটটা বুক হওয়ার সাথে সাথে আপনারা বের হয়ে যাওয়ার চেষ্টা করবেন। এবং যদি ভলিউম অ্যাভারেজ ভলিউমটা যদি দেখেন, সেখানে আমরা অ্যাভারেজ ভলিউমটা দেখতে পাচ্ছি যে স্টকটি অ্যাভারেজ ভলিউমটা খুব চমৎকারভাবেই ধরে রেখেছে। তো অ্যাভারেজ ভলিউম যদি কন্টিনিউ করে তাহলে ভয়ের কিছু নেই, সেটি ভালো প্রাইস অ্যাকশন করবে। আর যদি অ্যাভারেজ ভলিউম ব্রেক করে তাহলে কিন্তু সে আবার ফল করবে। এই বিষয়টি অবশ্যই আপনারা মাথায় রাখবেন। আর সাপোর্ট জোনটা যেটা আমরা এখন পর্যন্ত আপনাদেরকে বলছি, সেখানে 20 টাকা 30 পয়সা এই জায়গা থেকে শুরু করে 19 টাকা 70 পয়সা এই লেভেলে তার আসার একটা সম্ভাবনা রয়েছে। এরপরে আমরা আপনাদের সাথে এসপিসিএল নিয়ে একটু কথা বলতে চাই। এসপিসিএল দেখেন, এসপিসিএল এর এসপিসিএল এর বোর্ড মিটিংয়ে পজিটিভ আসার পরে একটা ইনসাইডার ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছে, এবং আপনাদের মাঝে অনেক হতাশার জায়গা তৈরি হয়েছিল যে ভালো করার পরেও এসপিসিএল এ কেন এরকম হলো। তো আমরা বলেছিলাম আপনাদেরকে যে এখানে আসলে এসপিসিএল এর প্রাইসটা যেভাবে ইনক্রিজ হয়েছে সেখানে ছোটোখাটো একটা কারেকশন জোন তৈরি করছে, এবং এই স্টকগুলো হাতিয়ে নেওয়ারও একটা পায়তারা চলছে। তো সেই জায়গাতে আমরা দেখেছি 1 টাকা 40 পয়সার মতো প্রাইস ডিক্লাইন হয়েছিল, এবং আজকে কিন্তু 1 টাকা 20 পয়সার মতো সেই প্রাইসটাকে আপ ট্রেন্ডে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। তো এই পরিস্থিতিতে আমি বলবো যে তার সাপোর্ট জোনটা খুব কাছাকাছি, এবং এর আগেও আপনারা দেখেছেন সাপোর্টের আসার সম্ভাবনা যদি বলি সেখানে 52 টাকা 50 পয়সা থেকে 51 টাকা 60 পয়সা এই লেভেলে। আর আপ ট্রেন্ডে যেটা বলবো যে সেটা অবশ্যই যে 55-56 টাকার এই ব্যারিয়ারটা ব্রেক করে সামনে আরো ভালো করবে। সুতরাং আমি এই ব্যাপারটাতে এখন আর তেমন কিছু বলছি না। অবশ্যই সে একটা পজিশন বা অবস্থান তৈরি করে রেখেছে সামনের দিনে প্রাইস অ্যাকশন করার। আনোয়ার ক্যাপিটালাইজিং এই জায়গাতে দেখতে পাচ্ছি যে সে আজকে রান ট্রেন্ড ক্রিয়েট করেছে। এই জায়গাটাতে সে হাই যেটা করেছিল সেখানে বিনিয়োগকারীদের সুযোগ ছিল প্রফিট নেওয়ার, যারা 97 এর এই লেভেলে বা 95 এর এই লেভেলে যারা বিনিয়োগ করেছেন। তো এখন যে অবস্থা তৈরি হয়েছে সেই জায়গাতে একটু স্বাভাবিক কারেকশনের মধ্যে আছে, এবং এই কারেকশনটাতে আমি যেটা দেখতে পাচ্ছি খুব ভালো একটা সাপোর্ট ধরে আছে, এবং এই সাপোর্টে 97 বা 97 থেকে 98 টাকার এই লেভেলে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে, এবং সাপোর্ট নিয়ে সে এবার 104 টাকা 105 টাকা 104 টাকার উপরে একটা ক্লোজ করবে, এবং সে ক্লোজটা করতে পারলে আমরা অবশ্যই এই জায়গা থেকে আরও ভালো অবস্থানে আনোয়ার গ্যালারাইজিংকে দেখতে পাবো। তো আনোয়ার যাদের রয়েছে অবশ্যই প্রফিটটা আসলে বাই সেলের মাধ্যমে প্রফিটটা করতে পারাটাই হচ্ছে সব থেকে বড়, বাট দীর্ঘমেয়াদী ধরে রাখা বা একটা মিনিমাম প্রফিট না অর্জন হওয়া আগ পর্যন্ত বের না হয়ে আসা, এটাই মূলত আপনার ব্যবসায়ের ক্ষতির মূল কারণ হয়ে যায়। তো আপনারা চেষ্টা করবেন যে মিনিমাম প্রফিট নিয়ে আবার কারেকশন জোনে নতুন করে এন্ট্রি নেওয়ার। যদি কারেকশন জোনে নতুন করে এন্ট্রি নেওয়া যায় তাহলে কিন্তু প্রফিটের সুযোগটা খুব তাড়াতাড়ি আবার সামনে চলে আসে।
তো এরপরে আমরা আপনাদের সাথে আরও বেশ কিছু স্টক নিয়ে আপনারা আমাদের কাছে জানতে চেয়েছেন। সিনো বাংলা নিয়ে আমরা গতকালকে কথা বলেছিলাম। আমরা সিনো বাংলার এটা এখন আলোচনা করব না। সিনো বাংলা এখানে ক্যান্ডেল প্যাটার্নটা খুব ভালো আসেনি। এই জায়গাতে যদি সে আগামীকালকে প্রাইস অ্যাকশনের চেষ্টা করে, তবুও তার কারেকশন জোনটা তৈরি রাখতে হয়েছে, কারণ সে পরবর্তীতে আবারও কারেকশনে চলে আসবে। আমরা ইটিএল এর ব্যাপারে একটু জানতে চাচ্ছেন। ইটিএলটা বলি, ইটিএল এর কি অবস্থা। ইটিএলও এই ভালো আসেনি, এখানে সে একটা কারেকশন জোন তৈরি করে রেখেছে 11 টাকা 10 পয়সার এই লেভেলে। আশা করি সে এই কারেকশনটাতে টাচ করবে। আর আমরা আপনাদের সাথে ফান্ডামেন্টাল ইন্স্যুরেন্স ফান্ডামেন্টালি যে স্টকগুলো নিয়ে কথা বলেছিলাম, এর বাইরে আমরা ইন্স্যুরেন্স সেক্টর নিয়েও আপনাদের সাথে কথা বলেছি। ইঞ্জিনিয়ারিং সেক্টরের, ফার্মাসিউটিক্যাল সেক্টরের যে স্টকগুলো নিয়ে কথা বলছি, সেই স্টকগুলো আপনারা পূর্বের আলোচনা যদি দেখেন সেখানে আপনারা পেয়ে যাবেন। এর বাইরে আমরা আপনাদের সাথে লো পেডের বেশ কিছু স্টক নিয়ে কথা বলেছিলাম। সেই স্টকগুলো আজকে আপনারা দেখেছেন যে বড় কারেকশন হয়েছে। সেই স্টকগুলো আমরা একটু মুখে একবার আপনাদেরকে বলে দিই। কয়েকটি স্টকের কথা যদি বলি, বিডি অটোকা, সেটিও আমরা এর একাধিকবার প্রফিট নেওয়া হয়েছে। আজকে কারেকশন জোন রয়েছে, কারেকশনগুলো আমাদেরকে মার্ক করতে হবে, তারপর আবার নতুন করে আমরা এখানে স্টকগুলোতে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবো। এসিআই ফর্মুলা, সেও আজকে একটা বড় কারেকশন দিয়েছে। অলরেডি প্রফিট সে 12-13 টাকা বিনিয়োগকারীদের দিয়েছে। বঙ্গস ভদ্রলোক আজকেও কারেকশন, এবং এই কারেকশনটা গত দিনে সে শুরু করেছে। আশা করি এই কারেকশন জোন শেষ করার পরে সে আবারও ঘুরে দাঁড়াবে। দেশ গার্মেন্টস ভালো ভালো প্রফিটের একটা সুযোগ করে দিয়েছে। কয়েকদিনে 17 থেকে 20 টাকার মতো প্রাইস অ্যাকশন হয়েছে। এর বাইরে আমরা আপনাদের সাথে যে স্টকগুলো নিয়ে সচরাচর কথা, সোনারগাঁও টেক্সট, তিনিও আজকে কারেকশন জোনে ছিলেন। বিডি ল্যাম্পস, এই স্টকটাও আমরা রেগুলার আপনাদের সাথে আলোচনা করি। অ্যাপেক্স ফুড, মনোসপুল, রহিমা ফুড, হামি, ওয়াটা কেমিক্যাল, হ্যাঁ, ইনটেক, যে স্টকগুলোর কথা আমরা বলছি। সোনালী পেপার 240 টাকার উপরে ক্লোজ দরকার, সেটা দিতে পারেনি। ইভেন আজকে সে 230 টাকা বা 231 টাকায় ক্লোজ করেছে। আমরা যে স্টকগুলোর কথা আপনাদেরকে বললাম, আমরা আইএসএনকেও দেখতে পাচ্ছি যে আজকে কারেকশন জোনে ছিল। টেকনো ড্রাগ কারেকশন জোনে ছিল। মোটামুটি যে সোনালী আঁশ, যে ফার্মাইড, যে কারেকশন, ইফাদ অটোস একটা ভালো সম্ভাবনাময় স্টক কারেকশন জোনে রয়েছে, খুব দ্রুতই ব্যাক করবে। কিউ পজিটিভ ইপিএস দেওয়া সত্ত্বেও আমরা একটা ভালো প্রত্যাশা করেছিলাম। যাই হোক, এটি খুব দ্রুতই ঘুরে দাঁড়াবে। ইনফিউশন 318 টাকা বেশ বড় একটা কারেকশন দিয়েছে, সময় হয়েছে এটি করার। রহিম টেক্স দিনব্যাপী সারাদিন পজিটিভ থেকেও আজকে কিন্তু সে পজিটিভভাবে শেষ করতে পারেনি। আশা করি যে খুব শীঘ্রই সে আবারও ঘুরে যাবে। ফাইন ফুডস, যেগুলো আমরা আপনাদের সাথে নিয়মিত আলোচনা করি, সেই স্টকগুলো একবার আমরা রিভিশন দিচ্ছি যাতে আপনাদের ভালো হয়। নাভানা ফার্মা, এইচএফএল, যারা আমাদের সাথে থাকেন তারা অবশ্যই জানেন এই স্টকগুলো আমরা কথা বলি। সিভিও, বিএসসি, পেনিনসুলা, স্টাইল ক্রাফট সারাদিন 50 পয়সা দিয়ে দিন শেষে ধরে রাখতে পারেনি প্রাইস অ্যাকশন। লেগেসি ফুটওয়্যার। তো এই স্টকগুলো মূলত আমরা আপনাদের সাথে নিয়মিত কথা বলি। তো আশা করছি যে আমরা খুব শীঘ্রই আবারও স্টকগুলো তার সেই মানে প্রাইস অ্যাকশনে ফিরে আসবে এবং আবারও আপনাদের প্রফিটের সুযোগ দেবে। তো তার আগে আপনারা সবাই হতাশ না হয়ে ধৈর্য সহ মার্কেটে থাকেন। আশা করি খুব শীঘ্রই আমরা আপনাদেরকে ভালো কিছু জানাতে পারবো। এবং একই সঙ্গে আপনাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করবো, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা জয়েন করতে চান বা এই ব্যাপারে যারা আগ্রহী রয়েছেন তারা অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের নাম্বার কমেন্টসে পিন করে দেওয়া থাকবে, সেখান থেকে নাম্বার নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের এই সংক্ষিপ্ত পরিসরের দীর্ঘ আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।